বিসমিল্লাহির রহমানির রহিম। যারা কোরআন ছাড়া আর কিছু বিশ্বাস করে না, তারা কোরআনও বিশ্বাস করে না। তারা সূরা নিসার আয়াত 113 অস্বীকার করে ও অবিশ্বাস করে। সূরা নিসার আয়াত নম্বর 113 এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমত অবতীর্ণ করিয়াছেন, নাজিল করিয়াছেন, এবং তুমি যাহা জানিতে না তাহা তোমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তিনটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। একটা হলো কিতাব মানে কোরআন, 2 নম্বর হলো হিকমত মানে বিশেষ জ্ঞান, আর 3 নম্বর হলো তুমি যাহা জানিতে না তাহা তোমাকে শিক্ষা দিয়েছে। তাহলে বিষয়টা শুধু কিতাবের মধ্যে সীমিত নাই। আল্লাহ যা নাজিল করেছেন বা আল্লাহ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন তা শুধুমাত্র কিতাবের মধ্যে সীমিত নাই। এ কথা আল্লাহর কিতাব বলছে, সূরা নিসার 113 নম্বর আয়াত বলছে। আরো বেশ কিছু সূরায় এরকম আয়াত আছে। তা এই আয়াত যে বিশ্বাস করে সে কি করে শুধু কোরআনে বিশ্বাস করে? হতেই পারে না। শুধু কোরআনে একটা লোক বিশ্বাস করে, এই কোরআনের বাইরে যে সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আছে সেই সমস্ত শিক্ষাকে কোনো ক্রমে অবহেলা করতে পারে না, অবজ্ঞা করতে পারে না, সম্ভব না। এই কিতাব বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কিতাব দেওয়া হয়নি, তাহলে শুধু কিতাব মানবো কেন আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা যা দেওয়া হয়েছে তার সবই আমরা মানব, সবে আমাদের মানতে হবে। অন্যথায় আমরা অন্যরকম মানুষ হয়ে যাব, মুসলিম থাকবো না, ইসলামের বাইরে চলে যাব। যারা এই চেষ্টাটি করছে, মাহবুবুল্লাহ যশোরী, মুরাদ বিন আমজাদ, সদল রোশন এবং তাদের মতো আরো অনেকে, যারা বারবার করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে কোরআনের বাইরে আর কিছু মানা যাবে না, কোরআন থাকতে হাদিস মানব কেন? বাবারে, কোরআন আছে বলেই তো হাদিস মানব। আল্লাহ পাক কিতাব দিয়েছে, কিতাব দিয়ে সেই কিতাবকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। এই যে এখানে বলছে, তুমি যাহা জানিতে না তাহা তোমাকে শিক্ষা দান করিয়াছেন আল্লাহ পাক। যেমন নামাজ জানতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে নামাজ পড়তে হয় জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ পাক তা শিক্ষা দিয়েছেন। কিভাবে আযান দিতে হয়, নামাজের জন্য কিভাবে দাওয়াত দিতে হবে সেটাও তার জানা ছিল না। আল্লাহ পাক স্বপ্নযোগে সাহাবীদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা জানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কিভাবে রোজা রাখতে হবে, আল্লাহ পাক তা জানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কিভাবে মানুষকে পবিত্র করার জন্য কলেমা পড়াতে হবে, আল্লাহ পাক তা জানিয়েছে। 2 সূরায় 2 অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 2 সূরায় আছে, 47 নম্বর এবং 48 নম্বর সূরায় আছে। এই 2 অংশকে কিভাবে একত্র করে কলেমা তৈরি করতে হবে এবং সেই কলেমা কিভাবে পাঠ করিয়ে মানুষকে পবিত্র করতে হবে, মুসলিম বানাতে হবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, এটা আল্লাহ পাক জানিয়েছেন। সেভাবেই তিনি কাজ করেছেন। এখানে স্পষ্টত আছে, যাহা তুমি জানতে না তা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে।
এই অংশকে আমরা ফেলে দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই অংশ, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মধারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এর কোনো কিছুই আমরা অস্বীকার করতে পারি না। যদি অস্বীকার করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা হবে এবং আল্লাহ যা দান করেছেন রাসূলকে তাও অস্বীকার করা হবে। আর এই আয়াতকে সরাসরি এই আয়াতকে অস্বীকার করা হবে। কোরআনের একটি আয়াত যে অস্বীকার করে সে কি আর মুসলিম থাকে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।